আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে ৮ম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো প্যাটার্ন। এই পর্বে আমরা অনুশীলনী ১ এর ১৩ নং প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করি। ক নং হলো ২৯ ও ৩৭ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। ক তাহলে আমরা লিখি ২৯ সমান সমান ২৯ কে আমরা দুইটি সংখ্যার যোগফল রূপে এমনভাবে লিখব যেন সংখ্যা দুইটিকে বর্গ করা যায়। যেমন আমরা লিখি ৪ যোগ ২৫। ৪ এবং ২৫ এর যোগ করলে হবে কত? ২৯। এখন ৪ কে লিখতে পারি ২ স্কয়ার এবং ২৫ কে লিখতে পারি ৫ স্কয়ার। ঠিক আছে? একটু বোঝানোর জন্য বলি, আমি যদি এই ২৯ কে এভাবে লিখি ১ যোগ ২৮, তাহলে কি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে? না, কারণ ১ কে বর্গ করা যায় ১ স্কয়ার, কিন্তু ২৮ কে বর্গ করা যায় না। তার মানে আমাদেরকে এইভাবে লেখা যাবে না। আমাদেরকে সংখ্যাগুলোকে এমনভাবে লিখতে হবে যেন ওই দুইটি সংখ্যাকে বর্গ করা যায়। ঠিক আছে? এবং ৩৭, আমরা ৩৭ কে লিখি ১ যোগ ৩৬। ১ কে লেখা যায় ১ স্কয়ার, ৩৬ কে লেখা যায় ৬ স্কয়ার। ঠিক আছে? তাহলে ৩৭ এর দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হলো ১ স্কয়ার যোগ ৬ স্কয়ার। এইভাবে আমরা ক নং প্রশ্নের সমাধান করে ফেললাম। ঠিক আছে? বুঝছেন তো আপনারা? খ নং প্রশ্ন হলো তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে যে তালিকাটা আছে এই তালিকার পরবর্তী আরো ৪টি সংখ্যা নির্ণয় করতে হবে। একদম সহজ এবং ইম্পর্টেন্ট। খ আমরা লিখি তালিকার সংখ্যাগুলো ৫, ১৩, ২১, ২৯, ৩৭ লিখে নিলাম। এবার আমরা লিখব পাশাপাশি দুইটি পদের পার্থক্য, অর্থাৎ পার্থক্য ৫ এবং ১৩, এই দুইটি পদের পার্থক্য কত? ৮। ১৩ এবং ২১, এই দুইটি পদের পার্থক্য কত? ৮। ২১ এবং ২৯, দুইটি পদের পার্থক্য কত? ৮। ২৯ এবং ৩৭, দুইটি পদের পার্থক্য ৮। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম প্রতিবার পার্থক্য কত? ৮। আমরা লিখি যে প্রতিবার পার্থক্য ৮। ঠিক আছে? এবার পরবর্তী ৪টি সংখ্যা, অর্থাৎ ৩৭ এর পরবর্তী আরো ৪টি সংখ্যা নির্ণয় করতে হবে। এখন আমরা লিখি পরবর্তী ৪টি সংখ্যা। আমরা এই তালিকাটির দিকে লক্ষ্য করলে দেখি যে ৫, ৫ এর পরে ১৩, অর্থাৎ ৫ এর সাথে ৮ যোগ করলে হয় কত? ১৩। ১৩ এর সাথে ৮ যোগ করলে হয় কত? ২১। ২১ এর সাথে ৮ যোগ করলে কত? ২৯। ২৯ এর সাথে ৮ যোগ করলে কত? ৩৭। ৩৭ এর পরের সংখ্যা হবে ৩৭ যোগ ৮। এখন ৩৭ এর ৮ এ কত হয়? ৮ আর ৭, ১৫ এর ৫ হাতের থাকে ১, ৩ আর হাতের ১ এ ৪, ৪৫। এবার ৪৫ এর পরের সংখ্যা ৪৫ যোগ ৮, তাহলে কত হয়? ৮, ৫, ১৩, ৩ হাতের থাকে ১, ৪, ১ এ ৫, ৫৩। এবার ৫৩ এর পরের সংখ্যা ৫৩ যোগ
8 কত হয় 8 3 11 11 1 হাতের থাকে 1 হাতের 1 আর 5 6 61 এবার 61 এর পরের সংখ্যা 61 যোগ 8 তাহলে কত হয় 8 1 9 6 69 ঠিক আছে তাহলে আমরা পরবর্তী চারটি সংখ্যা পেলাম 45 53 61 এবং 69 ঠিক আছে অঙ্কগুলো কিন্তু অনেক মজার ঠিক আছে সহজ এবং অনেক মজার আমরা খ নং প্রশ্নের সমাধান করে ফেললাম বুঝছেন তো আপনারা এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব গ নং প্রশ্ন হলো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো গ প্রথমে আমরা লিখি তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো হলো 5 13 21 29 37 ঠিক আছে এই তালিকার সংখ্যাগুলোর দিকে আমরা লক্ষ্য করলে দেখি যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত 8 এখন আমরা লিখব প্রথম সংখ্যা 5 এই অংশটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন এই অংশটা খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এখানে আমরা লিখব পার্থক্য গুণ 1 ঠিক আছে আমি আবার বলছি প্রথম সংখ্যা 5 সমান সমান এখানে লিখব পার্থক্য গুণ 1 অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত 8 তাহলে আমরা লিখি 8 গুণ 1 এখন কত হয় 8 একে 8 আমাদের প্রথম সংখ্যা 5 কিন্তু আমরা এখানে লিখেছি কত 8 তাহলে আমরা এখানে কত বেশি লিখেছি 3 বেশি লিখেছি তাহলে আমরা এখানে কি করব 3 বিয়োগ করে দেব এখানে আমরা প্রথম সংখ্যা 5 ইকুয়ালস টু 8 গুণ 1 বিয়োগ 3 তার মানে 8 একে 8 8 থেকে 3 গেলে 5 ঠিক আছে এবার দ্বিতীয় সংখ্যা কত 13 আমরা 13 কে লিখি 8 গুণ 2 বিয়োগ 3 হিসাব করলে দেখি 8 দুগুণে 16 16 থেকে 3 গেলে 13 তৃতীয় সংখ্যা 21 আমরা লিখব 8 গুণ 3 বিয়োগ 3 ঠিক আছে এভাবে আরো সংখ্যা আমরা লিখতে পারি তারপর লিখব সুতরাং ক তম সংখ্যা ঠিক আছে তাহলে কতম সংখ্যা কত হয় 8 গুণ ক বিয়োগ 3 তার মানে 8 ক বিয়োগ 3 আমরা কতম সংখ্যা পেলাম 8 ক বিয়োগ 3 ঠিক আছে এখন আমরা দেখি আমাদের প্রশ্নের মধ্যে আছে 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো এখন সমষ্টি নির্ণয় করতে হলে আমাদেরকে শেষ সংখ্যাটি অর্থাৎ 50তম সংখ্যাটি জানতে হবে তাহলে আমরা এখন লিখব সুতরাং 50তম সংখ্যা 8 গুণ 50 বিয়োগ 3 তার মানে 8 50 কত 0 5 8 40 বিয়োগ 3 400 থেকে 3 গেলে কত থাকে 397 ঠিক আছে এখন আমরা পেলাম 50তম সংখ্যা 397 ঠিক আছে অর্থাৎ এখানে যে 50টি সংখ্যার সমষ্টির কথা বলা হয়েছে 50 নম্বর সংখ্যাটি হলো 397 এখন আমরা লিখব প্রথম সংখ্যা 5 শেষ সংখ্যা 397 পদ সংখ্যা 50 অর্থাৎ এখানে কয়টি পদের সমষ্টির কথা বলা হয়েছে 50টি পদের সমষ্টির কথা বলা হয়েছে তাই পদ সংখ্যা 50 এখন আমরা
সমষ্টি নির্ণয় করার জন্য সমষ্টির সূত্র লিখব। সুতরাং সমষ্টি ইকুয়ালস টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। ঠিক আছে, ভাগ 2। আমাদেরকে এই সূত্রটি শিখে নিতে হবে। ঠিক আছে, না একদম মুখস্থ করে ফেলতে হবে যে সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। ঠিক আছে, এবার আমরা এই সূত্রটির মধ্যে মানগুলোকে বসিয়ে দিই। যেমন প্রথম সংখ্যা আমাদের কত 5, এই 5 যোগ শেষ সংখ্যা কত 397 গুণ পদ সংখ্যা কত 50 ভাগ 2। ঠিক আছে, আমি আবারও বলছি, আমাদের প্রথম সংখ্যা কত 5, তাহলে আমরা লিখলাম প্রথম সংখ্যা 5 যোগ শেষ সংখ্যা 397, শেষ সংখ্যা জায়গায় লিখলাম 397 এবং পদ সংখ্যা কত 50, পদ সংখ্যার জায়গায় 50 আর ভাগ 2। ঠিক আছে, আমরা এবার হিসাব করি যে 7 5 12, 12 2 হাতের থাকে 1, 9 1 10, 10 0 হাতের থাকে 1, 3 1 4 গুণ 50 ভাগ কত 2। এখন এই 2 দিয়ে যদি 50 কে আমরা ভাগ করি তাহলে কত হয় 25। ঠিক আছে, এখন 402 এবং 25 আমরা গুণ করব। 402 গুণ 25, 402 এবং 25 এ গুণ করলে কত হয়, গুণ করলে হয় 10,050। আমরা ক্যালকুলেটরে অথবা রাফে গুণ করে এখানে সংখ্যাটা বসায় দেব। ঠিক আছে, তাহলে আমাদের সমষ্টি হলো কত 10,050, অর্থাৎ প্রথম 50টি সংখ্যার সমষ্টি হলো 10,050। ঠিক আছে, তাহলে আমরা ঘ নং প্রশ্নের সমাধান করে ফেললাম। এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ক্লাস আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।